الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين وقال تعالى يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وآله وسلم يتقارب الزمان ينقص العمل ويحقى الشحر الحمل ويكثر الهرج وقال وما الهرج قال القتل وقال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وآله وسلم أول ما يقضى بين الناس في الدماء وقال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي दिलार के बनहा देखाने करम
दिलहर के बनहार खाने करम बसुद नाम तारे जहाने करम करम नाम तारे अमानत कुनाद करम काम गारे अमानत कुनाद वराए करम दर जहां कार नीस्त वसीगर में तुरही बाजार नीस्त करम मायाए सार मानी बुआद करम हासिल जिंदगानी बुआद दिले आलम आज करम का सलाम जहारा से बख्शीश पूरा वासदार हमा वक्त समदर करम मुस्तकीम ये हस्ता फेरे निंदाए जा करीम ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি নাজুক সময়, এই নাজুক পরিস্থিতিতে আমাদেরকে মসজিদে আগে আগে আসার ও বসার তৌফিক দান করেছেন। ওই রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করে যে আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের খেদমতে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে হত্যা ও আত্মহত্যা সম্পর্কে। যে হত্যা আর আত্মহত্যা এটার ভয়ানক শাস্তি, যে কোরআন ও হাদিস এটা কি বলে। যেহেতু আমরা মুসলমান, আমাদের জানার দরকার আছে না নাই? তো আমি আপনাদের খেদমতে সূরা নিসার 29-30 নম্বর আয়াত এবং সূরা বাকারা 195 নম্বর আয়াত পাঠ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা ভক্ষণ করবে না, খানা আহার করবে না, ধন সম্পদ তোমরা জমা করবে না, বাইনাকুম বিল বাতিল, জোরপূর্বক। যে আপনার ক্ষমতা আছে, আপনি জোর দেখাইয়া কি সম্পদ আত্মসাৎ করবেন, এই ক্ষমতার অপব্যবহার করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা অন্যায়ভাবে আত্মসাৎ করে কার সম্পদ অন্যায়ভাবে তোমরা ভক্ষণ করবে না। আকালা ইয়াকুলু, লা তাকুলু, এটা ভাবে ইফআল থেকে এই সিগাটা হলো আমরা হাজির, জমা হাজিরের সিগা। লা তাকুলু, তোমরা ভক্ষণ করবে না, খাবে না। অন্যায়ভাবে জোরপূর্বক গ্রাস করে হামলা করে কারো ধন সম্পদ
অট্টালিকা, টাকা পয়সা আত্মসাৎ করে কি করবে না? কখন করবে না। ইল্লা, তবে আনতাকুনা তিজারাতান আন তারাফিম মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে সেটা ভিন্ন কথা। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাফিম মিনকুম, যদি পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হয় তাহলে সেটা ভিন্ন কথা। যেমন যারা ব্যবসায়িক ভাই আছেন তারা 3 ভাগে করে, ঠিক না? যার পুঁজি বেশি সে লভ্যাংশটা কি নেয়? একটু বেশি নেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ভেঙে দিয়েছেন যে ব্যবসার মাধ্যমে তোমাদের পারস্পরিক সম্মতিতে হলে সেটা ভিন্ন কথা। কেউ কম পাবে, কেউ কি বেশ পাবে। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকুতুদু আনফুসাকুম, তোমরা তোমাদের জীবনকে, তোমাদের হায়াতকে তোমরা ধ্বংস করবে না, আত্মহত্যা করবে না, তোমাদের জীবনকে তোমরা বিনাশ করবে না। ওয়ালা তাকুতুদু আনফুসাকুম, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন বান্দা তোমরা নিজেরা নিজেদের জীবনকে বিনাশ করবে না, আত্মহত্যা করবে না। আত্মহত্যা বলতে আমরা যে বিষয়টা বুঝি, মানুষ নিজের জীবন নিজে দিয়ে ফেলে, অর্থাৎ তার মত বিনোদ তার মন মতো হয় নাই, অথবা গোসা করে নিজের উপর নিজে ঘৃণা, নিজের প্রতি নিজে একটা ঘৃণা, একটা ঘৃণ তো বলে না, যে নিজের প্রতি একটা ঘৃণতা, এরকম আত্মবিশ্বাস, এই জিনিসটা হারানোর পরে সে দেখা যায় আত্মহত্যার পথ বেছে নেয়। অথচ আমরা আঞ্চলিকভাবে যে বিষয়টা বুঝি যে আত্মহত্যা কি মহাপাপ, আত্মহত্যা কি মহাপাপ, আসলে আত্মহত্যা কি মহাপাপ। এটা অনেক বড় গুনাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে বললেন এই ব্যক্তি জাহান্নামী। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম, এক সাহাবী চিন্তা করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে জাহান্নামী বলার কারণ কি? সে এমন কি কাজ করে যার ফলে সে জাহান্নামে চলে যাবে? কিন্তু নেক আমল তো ভালোই করে। এই সাহাবীর এই কথা শোনার পর একজন সাহাবী তাকে ফলো করলো, তার পিছু নিল। যাইতে যাইতে দেখে একটা জায়গায় সে ঘুষতে পড়ে গেল। পড়ে যাওয়ার পর সে আঘাত পেল, আঘাত পেয়ে সে তার জায়গাটা ক্ষত বিক্ষত হয়ে গেল। সে এই যন্ত্রণা সহ্য করতে না পেরে তার হাতের মধ্যে অস্ত্র ধারালো ছুরি ছিল, ওই ছুরির পৃষ্ঠপোষণটা জমিনের মধ্যে গেঁথে দিল এবং ধারালো যে মাথাটা রয়েছে এটা নিজের বুকের দিকে তাক করে নিজেকে চাপ দিয়ে নিজে আত্মহত্যা করে ফেলল। নাউজুবিল্লাহ। সে সামান্য দুনিয়ার দুসুক খাইছে, এটা কত জায়গাটা সে সহ্য করতে, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য কি বেছে নিছে? আত্মহত্যা। তো যে সাহাবী তার পিছনে এসে, ওই সাহাবী আবার এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই আপনি যে সাহাবীর কথা বলেছিলেন ওই ব্যক্তি নিজে নিজে আত্মহত্যা করে সে নিজের স্থানকে জাহান্নামের গর্তে বানিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল আত্মহত্যা করলে নির্ঘাত কোনো সন্দেহ নাই সে কোথায় যাবে? জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, নিশ্চয়ই আল্লাহ বান্দাদের ব্যাপারে পরম দয়ালু, অসীম দয়ালু, যে রবের কোন দয়ার কোন শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার শুরু আছে, শেষ নাই। কি নাই? শেষ নাই। আমাদের মানুষের পারস্পরিক একজন আরেকজনের প্রতি দয়া দেখায়, যে দয়ার শুরু আছে শেষও আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কারীমার শেষের দিকে বলেন ওয়া মাই ইয়াফআল যালিকা উদওয়ানাও ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাই ইয়াফআল যালিকা, যে বান্দা এরকম কাজ করবে অর্থাৎ অন্যায় ভাবে, উপরে যে কথাগুলো বলেছেন অন্যায় ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করবে, অন্যায় ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করে ভক্ষণ করবে, অথবা সে নিজে নিজে আত্মহত্যা করবে, যে ব্যক্তি এরকম কাজ করবে ওয়া মাই ইয়াফআল যালিকা
উদওয়ানাও ওয়া যুলমা, সে সীমা লঙ্ঘন এবং জুলুমের শিকার হইল। নিজে নিজে আত্মহত্যা করে সে সীমা লঙ্ঘন করেছে, অন্যের সম্পদ আত্মসাৎ করে সে জুলুমের শিকার হয়ে সে জুলুম করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘন করার কারণে ফাতাওয়া নসিকি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অচিরেই তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমার উপর, আমার জন্য একেবারে সহজ। এটা আমার জন্য একেবারে কি সহজ, যে তাদেরকে আমি অচিরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ফাসাওয়া নসলিহি নার, অচিরে, বেশি দূরে না, তারা মৃত্যু বরণ করার সাথে সাথে কোথায় যাবে? জাহান্নাম। অচিরে, আর এটা একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি তোমার জীবনকে হেফাজত করো, তুমি তোমার জীবনকে হেফাজত করো, তোমার জীবনকে ধ্বংসের মুখের দিকে ফেলাইয়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাফালুকা, ও বান্দা তুমি তোমার জীবনকে ধ্বংসের মুখের দিকে ফেলাইয়া দিবা না, ধ্বংসের মুখের দিকে ফেলাইয়া দিবা না, ধ্বংসের মুখের দিকে সম্মুখীন করবে না তোমার জীবনকে। তোমার জীবন অনেক মূল্যবান, এই জীবন তুমি সহজে বিনাশ করবে না, তোমার জীবনকে তুমি সহজে ধ্বংসের মুখের দিকে ফেলাইয়া দিবা না। এটা কে সতর্ক করতেছেন আমাদেরকে? আল্লাহ। ওয়া আহসিনু, এবং তোমরা ন্যায় কাজ করো। তাহলে বুঝা গেল এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন আমাদের জীবনকে আমরা ধ্বংসের মুখের দিকে যেন না ফেলাইয়া দিই। বুঝা গেল আমরা বেশি বেশি ন্যায় আমল করতে হবে। এই আয়াতের মধ্যখানে বললেন ওয়া আহসিনু, এবং তোমরা কি করো? সদাচরণ করো, ন্যায় কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সদাচরণকারীদেরকে ভালোবাসেন। তাদেরকে ভালোবাসে? সদাচরণকারীদেরকে। এই কারণে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা আমাদের জীবনকে অল্পতে কি করব না? নষ্ট করব না। গুনাহের কাজে, হত্যার কাজে, জুলুমের কাজে, অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করার কাজে আমরা লিপ্ত করব না। যদি কেউ করে তাহলে সে তার জীবনকে কি করবে? ধ্বংসের দিকে কি ঢেলে দিবে। আত্মহত্যার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাযী ইয়াখলুকু নাফসাহু ইয়াখলুকুহা ফিন-নার, যেই বান্দা গলায় ফাঁস দিয়ে অথবা গলা কেটে নিজের হত্যা, নিজের প্রাণকে বিনাশ করে দিল, নিজে হত্যা করলো, সেই কাল হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে অনুরূপভাবে সে শাস্তি ভোগ করতেই থাকবে। অনুরূপভাবে সে কি শাস্তি ভোগ করতেই থাকবে। যদি গলা ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে, অথবা যদি সে কি করে গলা টিপে নিজের জীবন বিনাশ করে দেয়, তাহলে জাহান্নামের মধ্যে তার শাস্তি এটাই থাকবে। একদিক তো হলো জাহান্নামের আগুন, আরেক দিক দিয়ে সে যেভাবে আত্মহত্যা করেছে ওইভাবে। হাদিস শরীফের শেষ অংশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযীনা ইয়াফআলুহা ফিন-নার, এবং যে বান্দা বর্লম দ্বারা, অস্ত্র দ্বারা যে বান্দা নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে আত্মহত্যা করবে, কাল হাসরের ময়দানে জাহান্নামের আগুনের মধ্যে তার শাস্তিটা অনুরূপভাবেই হবে। নাউযুবিল্লাহ, অনুরূপভাবেই কি তার শাস্তিটা হবে। এখন আসলে আমরা হত্যার ব্যাপারে আলোচনা করি। সূরা মায়েদার গালেবান 32 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন আজলি তালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ওয়া মান কাতালাহু কানা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 32 নম্বর আয়াতে বলেন
বনি ইসরাইলের উপর আমি এই হুকুম জারি করে দিয়েছি, বনি ইসরাইলের উপর আমি এই হুকুম জারি করে দিয়েছি। তাওরাতের মধ্যে আমি তাদেরকে এই সতর্ক বার্তা দিয়েছিলাম, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাইল। কারণ বনি ইসরাইলের মধ্যে হত্যাকাণ্ড বেশি ঘটেছিল। এই বনি ইসরাইলের জামানায়, বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে, তাদের মধ্যে পারস্পরিক হত্যা বেশি ছিল। কি ছিল? হত্যা। পারস্পরিক কি করত? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই হত্যা, তাদেরকে হত্যা সম্পর্কে তাদেরকে আমি নিষেধ করলাম। এই আয়াতুল কারিমা সূরা মায়দার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করে সতর্ক করলেন, নিষেধ করে দিলেন যে হত্যা কত মারাত্মক, কত ভয়ানক। আয়াতের সামনের অবস্থা যদি বলি কেমন ভয়ানক, আপনি বুঝতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাহু মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত নাযিল হলো, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে বান্দাকে হত্যা করলো বা হত্যা করলো, কিংবা সে জমিনের মধ্যে ফিতনা ফাসাদ না করেও যে বান্দাকে হত্যা করে ফেললো, আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। একটু ব্যাখ্যা করে বুঝেন, যে বান্দার কোনো অপরাধ ছিল না, অন্যায়ভাবে কোন একজন ব্যক্তিকে হত্যা করলো, তার কোন অপরাধ ছিল না, সে কাউকে মারে নাই, সে কাউকে হত্যাও করে নাই, জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করে নাই, এমন একজন নিরপরাধ মানুষকে হত্যা করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকান্নামা কাতালান নাস জামিআ, ওই একজন ব্যক্তিকে হত্যা করা হয় নাই, ধরে নেওয়া হবে গোটা জাতিকে সে হত্যা করে ফেলেছে। গোটা জাতিকে কি করেছে? হত্যা করে ফেলেছে। অথচ দেখা গেল সে একজন হত্যা করেছে, নিরপরাধ একজনকে হত্যা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে গোটা জাতিকে হত্যা করে দিয়েছে। অর্থাৎ গোটা জাতিকে হত্যা করলে যে গুনাহ হবে তার ওই সমপরিমাণ একজন নিরপরাধ মানুষকে হত্যা করার কারণে তার আমলনামায় ওই পরিমাণ গুনাহ লিখে দেওয়া হবে। ওই অপরাধ, ওই সমপরিমাণ তার আমলনামায় কি গুনাহ লিখে দেওয়া হবে। গোটা জাতি, বুঝলেন? বলেন বাংলাদেশের মধ্যে কতজন মানুষ আছে? জরিপ করে 18 কোটি, ধরেন 19 কোটি, 19 কোটি মুসলমান। গোটা জাতি বলছে, তাহলে পুরো পৃথিবীর মধ্যে কত মানুষ হবে? কত মানুষ হবে? 56, 256। তো 256 কোটি মানুষ, তার একজন নিরপরাধ মানুষকে যদি হত্যা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন কি, যে পুরো গোটা জাতিকে হত্যা করার কি সমতুল্য। গোটা জাতিকে হত্যা করার কি সমতুল্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে বান্দা, যে জালেম একজন নিরপরাধ মানুষকে বাঁচিয়ে দিল, অর্থাৎ তাকে হত্যা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, ওই বান্দা যেন গোটা জাতিকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। গোটা জাতিকে কি করলো? বাঁচিয়ে দিল। একজনকে হত্যা করলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোটা জাতিকে হত্যা করার সমতুল্য, আর একজনকে বাঁচাই দিলে কি গোটা জাতিকে কি বাঁচানোর সমতুল্য। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ জাআতহুম রুসুলুনা বিল বাইয়িনাতি সুম্মা ইন্না কাসীরাম মিন বা'দি যালিকা ফিল আরদি লামুসরিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের নিকট আমার নবী রাসূলগণ প্রমাণ আদি সহকারে তাদের সামনে, তাদের সম্মুখে উপস্থিত হয়েছে, কিন্তু তারপরও তারা ওই জুলুম ছাড়ে নাই,
ওই তারা তাদের মধ্যে হত্যাকাণ্ডের আজও বিরাজমান। ওই হত্যা শুরু হয়েছে এখনো পর্যন্ত আছে না নাই? এখনো চলমান আছে না নাই? আছে। যে তাদের মধ্যে এই আয়াত নাযিল করার পরেও, যে বনি ইসরাইলদেরকে সতর্ক করার পরেও দেখা গেল তাদের মধ্যে এখনো সীমা লঙ্ঘনকারী, এখনো অনবরত হত্যা করার কিছু কুচক্রী মহল এখনো আছে না নাই? আছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বাভাস হলো হত্যা বৃদ্ধি পাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাকারাবুস সামান, কিয়ামত যখন ঘনিয়ে আসবে, আমলের হারাস যাবে, আমলের মধ্যে মানুষ ভিন্নতা চলে আসবে, মানুষের মিলান থাকবে না, মানুষ উদাসীনতা নিমজ্জিত থাকবে। মসজিদে আসবে, কখন সে মসজিদ থেকে বের হবে এই চিন্তায় সারাক্ষণ তার মাথার মধ্যে যতক্ষণ 10টা মিনিট থাকবে, 10টা মিনিট তার ব্রেনের মধ্যে, তার মগজের মধ্যে ঘুরপাক খাবে। সে কখন মসজিদ থেকে বের হবে মনে হয় যেন সে আযাবের মধ্যে আছে। বলেন না আলহামদুলিল্লাহ। আমলের মধ্যে সংকীর্ণতা চলে আসবে, মানুষ আমল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, গাফেল হয়ে যাবে। আমলের মধ্যে মানুষ এতটা ইতমিনান থাকবে না, মানুষ আমল করতে আসবে ঠিকই, যেমন জুমার দিনে অনেক মুসল্লি দেখা যায় বারবার ঘরের দিকে যায়। ওই সমস্ত মুসল্লি তুমি মসজিদে আসার কোনো প্রয়োজন নাই, কারণ তোমার মতো মুসল্লি আল্লাহর ঘরে আসলে না আসলো কি যায় আসে, ঠিক কিনা? সপ্তাহে একদিন তুমি আসো হাজিরা দেওয়ার জন্য, কিন্তু তুমি মুসলিম, তুমি মুসলমান, তুমি মুসল্লি হিসাবে একটু চিন্তা করো, গোটা একটা সপ্তাহ দৈনন্দিন 5 বার 5 ওয়াক্ত নামাজ তোমার ফরজ ছিল, তুমি কয় ওয়াক্ত দৈনিক আদায় করেছ? যদি 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত আদায় করে থাকে, তাও এই 3 ওয়াক্তের মধ্যে সে ছিল উদাসীন, ঠিক কিনা? উদাসীনতায় নিমজ্জিত। আবার দেখা গেল সাপ্তাহিক মুসল্লি জুমার দিন আসে, তাও আবার ঘরের দিকে চায়, বারবার তাকায়। আরে ইমাম সাহেব, খতিব সাহেব 2-4টা কথা বলবে, আমরা এই কথার প্রতি সুখে, আমরা এই কথা শুনে যদি এর প্রতি আমল করতে পারি, হয়তো পারে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটা কথা শুনে আমল করার কথা হলো কাল হাসরের ময়দানে আমাদের নাজাতের ফয়সালা করা হয়ে যেতে পারে, ঠিক কিনা? নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ানকুসুল আমাল, আমলের মধ্যে সংকীর্ণতা চলে আসবে, মানুষ বিরান সাথে আমল করবে না, আল্লাহর ঘরে ঢুকবে, কখন বের হবে এই নিয়ে শুধু চিন্তা চান্তা, নামাজের মধ্যে দাঁড়াবে, সে এই দুনিয়ার ফিকির করে, কোথায় কি করবে না করবে, কোথায় কটা ব্যবসা আছে, কখন সে অমুক জায়গায় যাবে, এত টাকা ইনকাম করবে, শুধু দুনিয়ার ফিকির নিয়ে চলবে, আখিরাতের কোনো ফিকির নাই। যে সে আল্লাহর সামনে দাঁড়াইছে এই চিন্তাও তার মন মেজাজে, তার মস্তিষ্কের মধ্যে থাকবে না, সে উদাসীন থাকবে, উদাসীন হয়ে যাবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং তাদের মনের মধ্যে, তাদের অন্তরের মধ্যে কৃপণতা বৃদ্ধি করে দিবে। তাদের অন্তরের মধ্যে কি বৃদ্ধি করে দিবে? কৃপণতা বৃদ্ধি করে দিবে। তাদের অন্তরের মধ্যে কৃপণতা বেড়ে যাবে, অন্তরের মধ্যে কৃপণতা বেড়ে যাবে। যদি কোনো দিনের কাজে কোনো টাকা অনুদান কোনো কিছু ধার্য করা হয়, ঝগড়া বেঁচে যায়, এত টাকা কিভাবে বলো, কেন দিব, ঠিক কিনা? বিভিন্ন ধরনের যুক্তি। কিন্তু আজও যদি আমরা চিন্তা করি গুনাহের কাজের ব্যাপারে আমাদের হাজার হাজার টাকা ব্যয় হয়ে যাচ্ছে, সেদিকে আমরা কোনো কর্ণপাত করি না, আমাদের কোনো পদক্ষেপ নাই, আমরা চিন্তাও করি না। এমন মানুষ আছে প্রতি মাসে তার এমবি পুরানোর জন্য 2-3 হাজার টাকা লাগে, এরকম লোক আছে না নাই? বলেন এটা কি সওয়াবের কাজ? এমবি পুরাই কি সে সওয়াবের কাজ দেখবে? সে নাটক, সিনেমা, বিভিন্ন ধরনের ফিল্ম দেখবে, টিকটক করবে, ফেসবুক চালাবে, সেখানে কোনো সুরত আমি দেখতেছি না। কারণ ফেসবুকের মধ্যে ঢুকলেই দেখা যায় গুনাহের কাজ করতে উলঙ্গ মানুষ। আমার এখানে প্রায় সময় এরকম আসতো, ফেসবুকের মধ্যে আমি হতাশ, মানুষ তখন বারে ঘুরে গেছে, আমি এমন হতাশ হয়ে গেছি, কি রে এটা কিভাবে বন্ধ করা যায়? পরে একজনের কাছে দেওয়ার পরে কি অফ করে দিয়েছি, তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি কি একটু সেফে আছে। তারপরে ওই ভিডিও এর মধ্যে গেলে উল্টাপাল্টা চলে আসে, এমন এক অবস্থা।
তো বলেন, প্রতিটা মানুষ, এমন এমন মানুষ আছে তাদের প্রতি মাসে এমবি কোরআন লাগে হাজার হাজার টাকা, শত শত টাকা। এই টাকাগুলা তারা গুনাহের কাজে ব্যয় করতেছে, কিন্তু দিনের কোন খাতিরে, দিনের কোন কাজের মধ্যে তাদের অর্থ লাগুক এই চিন্তাটা তারা মনের মধ্যে নাই। এই ব্যাপারে তারা দুর্বলতা দেখা দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়ুকাল শাহরু, যে মানুষের কিয়ামতের পূর্বাভাস হলো মানুষের অন্তরের মধ্যে কৃপণতা বৃদ্ধি পাবে, কৃপণতা বেড়ে যাবে। দিনের কাজের ক্ষেত্রে, মসজিদ মাদ্রাসার অনুদানের ক্ষেত্রে মানুষ কৃপণতা বেড়ে যাবে। আমার এখানে একটা মাদ্রাসা আমি চালাই, যখন ছাত্রদের কাছে টাকা চাই তখন তারা বিভিন্ন ধরনের অজুহাত দেখায়, কিন্তু দেখা যায় ওই সমস্ত ছাত্রদের বাবা মা হাজার হাজার টাকা এমনি করে আমার কাছে খবর আছে, আমার কাছে কি আছে, খবর আছে। কিন্তু যখন 200-300 টাকা মাসিক চাই, বলেন কয়টি নাই। অথচ সে চিন্তা করা দরকার তার বাচ্চাটাকে সে দিনে লাইনে দিছে, কোরআন হাদিস শিখবে, মাসালা মাসাইল শিখবে, কিছু সূরা কেরাত শিখবে, এটা তো ভালো কথা। আরো খুশি হয়ে শিক্ষককে টাকা বাড়ায় দেওয়ার কথা ছিল, ঠিক না ভাই? ঠিক। কিন্তু সে জায়গায় সে কিপটামি করে, সংসারিক সব কিছুই চলতেছে, কিন্তু দিনের খাতিরে কোন কাজে যদি আসে তখন সে তার কৃপণতা বেড়ে যায়। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশ বললেন, ওয়া ইউকসারুল হারাজ, হারাজ বৃদ্ধি পাবে। সাহাবায়ে কিরামগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়ামাল হারাজ, ও আল্লাহর নবী, ও বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে হারাজের কথা বললেন, কিয়ামতের পূর্বে যে হারাজ বেড়ে যাবে, এই হারাজ সম্পর্কে আপনি আমাদেরকে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালাল কাতালু, হত্যা, অনবরত হত্যা বেড়ে যাবে। হত্যা কি বেড়ে যাবে? এখন বলেন, হত্যা হয় না না হয়? এমন কোনদিন পত্রিকার মধ্যে আপনি রিপোর্ট পাবেন না, এমন কোনদিন রিপোর্ট পাবেন না যে হত্যা না হচ্ছে। বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ছেলে সন্তানকে হত্যা করতেছে, সন্তান বাবাকে হত্যা করতেছে, স্ত্রী স্বামীকে হত্যা করতেছে, স্বামী স্ত্রীকে হত্যা করতেছে। সামান্য দুনিয়ার স্বার্থের জন্য, অল্প স্বার্থের জন্য একটা মানুষের জীবন সে বিনাশ করে দিচ্ছে, একটা মানুষের জীবন শেষ করে দিচ্ছে। এই আয়াতের একটা তাফসীরে বলা হয়েছে, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর বিচারকগণ বলেছেন, মানুষ এমন হিংস্র হয়ে যাবে, যে সামান্য নিজের স্বার্থের জন্য, নিজের ক্ষমতার জন্য, নিজের পাওয়ারের জন্য, নিজের জায়গা জমির জন্য একটা নিরপরাধ মানুষের জীবন কেড়ে নিবে। এখন হচ্ছে না নাই? হচ্ছে কিনা? সামান্য জায়গা নিয়ে দখল কি হয়েছে, কি মারা ফেলছে। সামান্য মাটি কাটা নিয়ে বিতর্ক হচ্ছে, মেরে ফেলছে। সম্ভবত 7-8 মাসের একটা ঘটনা আমাদের কুমিল্লার আপনার পেট্রোল পাম্পে তারা দুই বন্ধু 50 টাকা না 100 টাকার জন্য ঝগড়া বাজার, একজন আরেকজনকে ডাইরেক্ট মেরে ফেলছে। দেখেন না খবরে, দেখেন না? সামান্য 50 টাকা, আর কত টাকা কত দিকে চলে যায়। সামান্য 50 টাকা 100 টাকার জন্য কি একজন মানুষের জীবন শেষ করে দিচ্ছে। আয় হায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা আমাদের সহিহ বুখারী শরীফের বর্ণনা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম হত্যার বিচার করা হবে মানুষের মাঝে। হত্যা আউয়ালু মা ইউকদা বাইনান নাসি মাউন। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের মাঝে হত্যার বিচার করা হবে। কোথায় যাইবা? যাওয়ার কোনো পথ আছে? তুমি ক্ষমতা পাইছো, তুমি পাওয়ার পাইছো, তোমার কাছে এখন ক্ষমতা আছে, তোমার কাছে এখন জনবল আছে, তোমার টাকা পয়সা হয়েছে, তোমার জায়গা জমি বাড়ি গাড়ি সব কিছু হয়েছে। এর মানে এই নয় তোমার মন যখন যা চাই তুমি মানুষকে হত্যা করে একবারে বসাই দিবে। এমনটা হয় না। যদিও সাময়িক তুমি সাকসেস হচ্ছ, কিন্তু এর প্রতিফল তোমাকে মনে রাখতে হবে, এর প্রতিফল কিন্তু খুবই খারাপ। ঠিক না ভাই? খুবই খারাপ এর প্রতিফল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 93 নম্বর আয়াতে বলেন,
ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 93 নম্বর আয়াতে বলেন, নিরপরাধ কোন একজন মুমিনকে যদি কেউ হত্যা করে, ওয়াইয়াকুল মুমিনান মুতাআম্মিদান, কোন একজন নিরপরাধ মুমিনকে যদি কেউ হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নামের গর্ত। তার ঠিকানা কি? জাহান্নামের গর্ত। খালিদান ফিহা, সে সেখানে চিরস্থায়ী থাকবে। একদিন দুই দিন নয়। ও জালেম সম্প্রদায়রা, শুনে রাখো, তুমি তোমার ক্ষমতা আছে, তুমি জুলুম করবা, হত্যা করবা, এই দিন নয়, আরো দিন আসবে। তুমি এই পৃথিবী থেকে চলে যেতে হবে। কবি কবির ভাষায় বলেন, চেহেল সালেম উমরে আজিজাত গুজার মেজাজে তুয়াজ হাল তফলিন দাস হামা বা হাওয়া ও হাওয়া সাফতি দমে বা মাসালে নফরদাস্তি। কবি কবির ভাষায় বলেছেন, তোমার শিশুকাল থেকে 40-50 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, তুমি 70 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, তোমার সেই এখনো শিশুকালের মেজাজ থেকে তুমি এখনো বের হয়ে আসতে পারো নাই। মনে রাখতে হবে, তোমার এই জীবনটা যখন বিনাশ হয়ে যাবে, তোমার প্রতিফল কিন্তু ভালো হবে না। তোমার প্রতিফল কি হবে না? ভালো হবে না। আজও সময় আছে, তোমার সেই শৈশব কালের বয়স, তোমার যে মেজাজ ছিল, কত মেজাজ ছিল, তুমি যাকে তাকে মেরে ফেলতে, যাকে তাকে ঘুষি দিয়ে ফেলতে, যাকে তাকে তুমি হত্যা করে ফেলতে, যাকে তাকে তুমি কি করতে, স্মৃতি দিতে। এই সমস্ত বদ অভ্যাস এখনো সময় আছে, তুমি পরিত্যাগ করো। এখনো সময় আছে, কি ত্যাগ করো? পরিত্যাগ করো। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হত্যাকারীকে তো জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষিপ্ত করা হবে, সে সেখানে চিরস্থায়ী থাকবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, এবং তার উপর আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত থাকবেন। কেমন রাগান্বিত থাকবেন? আমাদের দুনিয়াতে আমরা একজন আরেকজনের প্রতি রাগান্বিত হই, এরকম নাকি? না না, এরকম নয়। আল্লাহর দোষার বড় মারাত্মক, এর কোনো তুলনা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত থাকবেন। কেমন রাগান্বিত? খুব ভয়ানক রাগান্বিত। ওয়ালা আনাহু, শুধু তাই না, তার উপর আবার লানত করবেন, ওই হত্যাকারীর উপর লানত করবেন। ওয়া'আদাহু আযাবান আযীমা, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই হত্যাকারীর জন্য যন্ত্রণা থেকে যন্ত্রণাদায়ক বিপুল শাস্তি প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত গুনাহের, হত্যা, জুলুম, নির্যাতন, অনর্থক বেহুদা কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।